নমস্কার দর্শক বন্ধু সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউবে আরেকটি নতুন এপিসোডে। আজকে সকালে আমরা মুক্তিনাথে পুজো দিয়ে এখন আমরা পোকড়া এসে ফিরে গেছি এবং হোটেলে চেক ইন করে এখন আমরা বেরিয়ে পড়েছি ফেওয়া লেকের সাইডের যে লেক ভিউ রোড রয়েছে সেই লেক ভিউ রোডের দোকানপাটগুলি এক্সপ্লোর করে দেখার জন্য। অত্যন্ত পরিষ্কার জাঁকজমকপূর্ণ একটি শহর পোকড়া, এবং এখানে এক বা দুটি রাত কাটাবার জন্য অত্যন্ত সুন্দর একটি শহর। আপনারা ঘুরে দেখুন আমাদের সাথে, এবং আগামীকাল আমরা বেরোবো পোকড়া সাইট সিনের উদ্দেশ্যে। তাই পোকড়ার সাইট সিনে আমরা কি কি দেখলাম সেগুলি কিন্তু অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যাতে নোটিফিকেশান সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। সুপ্রভাত সকলকে। আমরা বেরিয়ে পড়েছি পোকড়া সাইট সিন দেখার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা যাচ্ছি গোমতীগড়ের দিকে। গোমতীগড় অত্যন্ত প্রসিদ্ধ একটি পোকড়ার জনপ্রিয় দর্শনীয় স্থান, এবং পোকড়ার ভিজিটিং যে সমস্ত স্পটগুলি রয়েছে তার মধ্যে অত্যন্ত আকর্ষণীয়। তাই আমাদের ড্রাইভার দাদা সাজেশন অনুসারে আমরা প্রথম ওখান থেকেই আমাদের যাত্রা শুরু করছি। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যাত্রাপথের সমস্ত ভিউ, তাই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। শহর থেকে যত উঁচুর দিকে আমরা উঠছি, চড়াই যত বাড়ছে, কুয়াশা কিন্তু ততই বাড়তে থাকছে। এই জায়গাটা এতটা কুয়াশাযুক্ত যে আমাদের ড্রাইভার দাদা বলছে ওনার দেখতেও অসুবিধা হচ্ছে, এবং বিগত মাসখানেক এরকম কুয়াশা এখানে পড়েনি। চলুন স্পটে গিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে এসে পৌঁছেছি গোমতীগড় শিব মন্দিরে। এই যে পেছনে মন্দিরের আমাদের গেট দেখা যাচ্ছে, এখানে আমাদের কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা পার্কিং করে ওপরে মন্দিরের দিকে যেতে পারেন। চলুন মন্দির পরিসর দর্শন করি। এটি হলো গোমতীগড় শিব মন্দিরের আমাদের প্রধান ফটক। এখান থেকে এইভাবে আমাদের যাত্রাপথ ওপরে শুরু হচ্ছে। ওপরে আমাদের নেপাল তথা পোকড়ার সর্ব উচ্চতম শিব মন্দির, এবং এখানে আমরা দেখব কি কি দেখার রয়েছে। চলুন আমাদের সাথে দেখতে থাকুন সামনে কি কি রয়েছে। আমাদের সিকিম, গ্যাংটক এবং দার্জিলিংয়ের মতো এখানেও কিন্তু প্রত্যেকটি জায়গা ফুল গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো এবং মনোরম দৃশ্যের জন্য অত্যন্ত সুন্দর। এখানে দেখুন গেটটিও হচ্ছে একদম সুন্দর শিবলিঙ্গের মতো, শিব এবং দুর্গার যে যুগল ছবি আছে সেই হিসাবে বানানো, এবং এখানে আপনারা এইভাবে ঘুরে ওপরে যেতে পারেন। এখানে আপনার পুজো দেওয়ার জিনিসের ব্যবস্থা রয়েছে, হোটেল রয়েছে, আপনারা এখানে খাবেন। দেখুন এখানে দেখুন খাবারের ব্যবস্থা রয়েছে, সমস্ত জিনিস রয়েছে। দেখুন আমাদের খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। দেখুন এখানে পুজো দেওয়ার সমস্ত জিনিসের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ধরনের আচার বিক্রি হচ্ছে। আচারগুলো দেখুন এখানে কি কি লেখা রয়েছে, বিভিন্ন কালারের সমস্ত আচারের ব্যবস্থা রয়েছে। এখানে একটি ক্যাফেটেরিয়া রয়েছে। এই মন্দিরের মেন ফটক, আর নিচে অসাধারণ কুয়াশাচ্ছন্ন দিন, একটা রৌদ্রোজ্জ্বল দিনে এর থেকে সুন্দর দর্শন হয়তো অন্য জায়গায় পাওয়া মুশকিল। দেখুন কি সুন্দর শিবের মন্দির রয়েছে।
এই সেই বিখ্যাত শিব মূর্তি, এবং এই শিব মূর্তির চারপাশ দিয়ে রয়েছে এরকম অজস্র শিবলিঙ্গ, এবং একটি রৌদ্রোজ্জ্বল দিনে এখানে দাঁড়িয়ে আপনারা এত সুন্দর অন্নপূর্ণার দর্শন পাবেন, সেটি কিন্তু সত্যি অকল্পনীয়। মন্দিরের ভিতরের এই অংশটি একটি অডিটোরিয়ামের মতো ব্যবহৃত হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে হয়তো এগুলি ব্যবহার করা হয়ে থাকে। মন্দির দর্শন করে আমরা মন্দির থেকে 5 মিনিট হাঁটা পথে ঠিক মন্দিরের অপর দিকে চলে এসেছি। এটি হলো অন্নপূর্ণা ভিউ পয়েন্ট। যেমন দার্জিলিং বা অন্যান্য পাহাড়ি অঞ্চলগুলি থেকে টাইগার হিল বা অন্যান্য ভিউ পয়েন্টগুলির মতো এটিও একটি ভিউ পয়েন্ট। এত সুন্দর করে সাজানো যে বাচ্চা এবং বয়স্কদের এটি খুব ভালো লাগবে। এছাড়াও এখানে পেছনে কেবিল কারের ব্যবস্থা রয়েছে। একটা অলস দুপুর কিন্তু আপনারা এখানে বসে খুব সুন্দরভাবে কাটাতে পারেন। এই মুহূর্তে আমরা উপরের মন্দির দর্শন করে নিচে শান্তি স্তূপার দিকে এসেছি। শান্তি স্তূপাতে উপরে বুদ্ধিজম যে স্তূপা রয়েছে সেই স্তূপা সম্পূর্ণরূপে পরিভ্রমণ করব। 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আমাদের স্তূপা থেকে উপরে যাওয়ার রাস্তা। আসুন। এই মুহূর্তে আমরা নিচ থেকে প্রায় 1 কিলোমিটারের ট্রেকিং পথ অতিক্রম করে ওয়ার্ল্ড পিস প্যাগোডায় এসে পৌঁছেছি। মূলত চাইনিজদের এই শান্তি স্তূপাটি বিশ্ব শান্তির প্রতীক তথা শান্তির জন্য নির্মাণ করা হয়েছিল। দেখুন, আগে কিন্তু বলা আছে নো টিকটক নো ভিডিও, তাই হয়তো ভেতরটা দেখাতে পারবো না, এই অবধি আমি দেখাচ্ছি। যদি সম্ভব হয় ভেতরটা দেখানো যাবে। এখন আমরা এসে পৌঁছেছি ডেভিড ফলস এবং গুপ্তেশ্বর মহাদেব কেভের কাছে। পোখরার সাইট সিনগুলির মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ এবং সর্বাধিক জনপ্রিয় যেটি, সেটি হলো গুপ্তেশ্বর কেভ এবং ডেভিড ফলস। এই ডেভিড ফলসের আশেপাশে অনেক ছোটো বড়ো দোকান রয়েছে, আপনারা দাম দস্তুর করে জিনিসপত্র কিনতে পারেন এবং গিফট আইটেম কেনার জন্য আমার এই জায়গাটি বিশেষ ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে। এই যে ডেভিড ফলস, পোকরা 17 দেখাই যাচ্ছে। চলুন ভেতরে দেখা যাক কি আছে। ডেভিড ফলস দেখে এখন আমরা গুপ্তেশ্বর মহাদেব কেভে চলে এসেছি এবং মন্দিরের প্রবেশপথে আপনাদের ইন্ডিয়ান মানিতে 100 টাকার প্রবেশ মূল্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। বেশ খানিক সিঁড়ি রয়েছে, যারা হাঁটুর সমস্যা তাদের পক্ষে যাওয়াটা একটু কঠিন ব্যাপার, কিন্তু তাও আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন যে অন্তত একবার এই গুপ্তেশ্বর কেভকে দেখে যাওয়ার। আসুন আপনাদের সাথে বাকিটি শেয়ার করি।
बहुत सीढ़ी है सीढ़ी बहुत है नीचे जाओगे। এখন আমরা প্রবেশ করছি গুপ্তেশ্বর কেভের মধ্যে। এখানে মূলত সিঁড়ি দিয়ে নিচে নেবে এই প্রবেশদ্বার দিয়ে বিগ্রহের কাছে যেতে হয়। ভেতরে একটি শিবলিঙ্গ রয়েছে এবং যে ডেভিড ফলস আমরা রাস্তার ওপার থেকে দেখে এসেছিলাম সেই ডেভিড ফলস, অর্থাৎ এই যে ডেভিড ফলসের ভিতরে একটি ঝর্ণা রয়েছে, সেটি কিন্তু রাস্তার ওপারে আমাদের গুপ্তেশ্বর কেভের ভেতর থেকেও দেখা যায়। গুপ্তেশ্বর কেভ দর্শন করে এখন আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য। পোকরা শহরটিকে সম্পূর্ণভাবে অন্নপূর্ণা, মাচাপুচ এবং ধওলাগিরি এই তিন সিংহ কিন্তু একবারে সন্তানের মতো আগলে রেখেছে। আপনি পোকরা শহরের যেদিকেই যাবেন এই পাহাড়ি সৌন্দর্য কিন্তু আপনাদের নজর কাড়বে। এখন আমরা লেক সাইডের দিকে যাচ্ছি। লেক সাইডে আমরা এখন বোটিং করব এবং তালবারাহি মন্দির যেটি রয়েছে সেটি দর্শন করব। চলুন ভিডিওটি দেখতে থাকি। এই হলো সেই নেপাল বিখ্যাত তথা দেশ বিখ্যাত পোকরা বা ফেওয়া লেক, যেটির মাঝখানে ওপারে আমাদের রয়েছে তালবারাহি দেবীর মন্দির। আমরা বোটিং করে এপারে ফিরে এসেছি, তবে দুর্ভাগ্যবশত বোটিং করার সময় ক্যামেরা নিয়ে আমি ভিডিওটি করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আপনাদের জন্য এটা শেয়ার করছি। অত্যন্ত সুন্দর এই ফেওয়া লেক, অতি অবশ্যই কিন্তু আসা চাই। ফেওয়া লেক দর্শন করে আমরা আবার চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। এটি আবার পাহাড়ে আমাদের উঠতে হচ্ছে। ফেওয়া লেক আমাদের নিচেতে ছিল এবং আমরা আবার চড়াই অতিক্রম করে উপরে উঠছি এবং সেই পাহাড়ি সৌন্দর্য এবং সেই গ্রিনারি কিন্তু আবারও আমাদের মন মুগ্ধ করে দিচ্ছে। যত ওপর দিকে যাচ্ছি রাস্তার ডান হাতে কিন্তু সেই অপূর্ব পাহাড়ি সৌন্দর্য আবারও কিন্তু আমাদের মন জয় করে নিচ্ছে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বিন্ধ্যবাসিনী মন্দিরে। মন্দিরের প্রবেশপথের বিরাট তোরণ অতিক্রম করে অনেকগুলি সিঁড়ি পেরিয়ে এখানে আমাদের জুতো রাখার ব্যবস্থা আছে, সেখানে জুতো রেখে আমরা মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের প্রবেশদ্বারেই প্রথমে পাওয়া যাবে মহাবীরজির মূর্তি রয়েছে। প্রথমে মহাবীরজির মূর্তি দেখা যাচ্ছে, এরপরে আমাদের এখানে মন্দির আছে, মন্দিরে বিগ্রহ আছে। নেপালি ঘরানা মুশিক বাহন আছে, যদ্দূর সম্ভব ইনি গণেশজি রয়েছেন। আগে
রাধাকৃষ্ণ মন্দির আছে। নানান ধরনের দোকান রয়েছে, সে সমস্ত দোকানে জিনিসপত্র মায়ের বিগ্রহের পটচিত্র দেখা যাচ্ছে। এটি হলো রুদ্রাক্ষের গাছ। মন্দিরের যজ্ঞকুণ্ড। মন্দিরের ঠিক পাশেই একটি ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্টে আমরা উঠে পড়েছি। এখান থেকে সম্পূর্ণ যে বিন্ধ্যাচল বলে পোকড়ার যে জায়গাটি রয়েছে সেই ভিউটি দেখা যাচ্ছে। দূর দূরান্তে পাহাড় দিয়ে ঘেরা এই শহর অত্যন্ত মনোরম। চাইলে আপনারা এখানেও থাকতে পারেন, কোনো সমস্যা নেই, এবং এখানে থেকেও আপনারা সম্পূর্ণ পোকড়া শহর ঘুরে দেখতে পারেন। নিচে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান চলছে। এটি হলো গোর্খা মিউজিয়াম বা গোর্খা মেমোরিয়াল মিউজিয়াম। এখানে যে সমস্ত গোর্খা জনবসতির জিনিসপত্রগুলি সংগৃহীত। গোর্খা মিউজিয়াম থেকে ঠিক হাঁটা পথে 2 থেকে 3 মিনিটে আপনারা পৌঁছে যাবেন শ্বেতগঙ্গা ওয়াটারফলস বা শ্বেতগঙ্গা ভিউ পয়েন্টে। এখানে অত্যন্ত একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে নিচে ঝর্ণার জল পড়ছে এবং উপর দিয়ে টানেলের মাধ্যমে সেই জলকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আমরা নিচের দিকে যাচ্ছি। নিচে সেই শ্বেতগঙ্গার যে টানেল দিয়ে জল প্রবেশ করছে একদম ওয়াটারফলস থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য, এবং নিচে সেই ভয়ঙ্কর সুসাইড পয়েন্ট তথা আমাদের যে ঝর্ণার জল নিচে চলে যাচ্ছে সেই ভিউটিও দেখা যাবে। এখন আমি এসে পৌঁছেছি ব্যাট কেভে। ব্যাট কেভ বা চমকাদর কেভ বলে এখানে যেটি প্রসিদ্ধ, সেই কেভের মধ্যে হাজার হাজার বাদুড়ের বাসস্থান, এবং আমাদের টর্চ নিয়ে নিচে প্রবেশ করতে হবে। চলুন দেখা যাক। এই যে আমরা কেভের মধ্যে প্রবেশ করছি, এতটাই অন্ধকার যে আমি ভিডিও করতে পারছি না, তার জন্য দুঃখিত। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি পোকড়া সারাংকোটের ভিউ পয়েন্টে। মূলত যারা ট্যুরিস্ট আছে তারা ভোরবেলা আসে এখানে সানরাইজ দেখার জন্য, যেমন আমরা কাঞ্চনজঙ্ঘায় সানরাইজ দেখার জন্য টাইগার হিলে দার্জিলিংয়ে যাই, ঠিক একইভাবে। কিন্তু
সত্যি কথা বলতে ভোরবেলা এখানে সূর্যোদয় হয়তো সুন্দর লাগে, তবে আমি নেপালিদের থেকে জিজ্ঞেস করে যেটা বুঝলাম, সানরাইজ অপেক্ষা সূর্য উঠে যাওয়ার পর এই 12টা 12:30 নাগাদ এলে মাউন্টেন্সগুলো খুব ভালো এবং স্পষ্ট বোঝা যায়। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, যদি সোজা আমার জুমের এতে দেখেন তাহলে দেখুন মনে হবে যেন একটা হাতির মাথার সাইডের অংশটা রয়েছে, দেখতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে কি না ক্যামেরা আমি বুঝতে পারছি না, তবে যদি জুম করে বা পজ করে দেখেন তাহলে বোঝা যেতে পারে। এখানে আমরা যে সোজা শৃঙ্গটি এই পাশ থেকে যদি শুরু করি, এটি হলো অন্নপূর্ণা, এটি হলো মাছে পুছে অর্থাৎ মাছের ল্যাজের মতো দেখতে বা ফিশ টেল, এবং এইটা হলো ধওলাগিরি। এইভাবে সার্কেলিকভাবে আমাদের পুরো রেঞ্জটা আমাদের নেপালকে ঘিরে রয়েছে, এবং তলাতে সম্পূর্ণ পোখরা শহরটা ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। দেখুন পুরো শহরটা ছোট ছোট ঘর বাড়ি, খুব সুন্দর লাগবে আসলে।